নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ভিন্ন স্বাদের একটি পাতা পিঠার রেসিপি। আজকের পাতা পিঠা বানাবার জন্য এখানে কাঁঠাল পাতা নিয়েছি। কাঁঠাল পাতাগুলো খুব ভালো করে জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি আপনাদের দেখাবো বলে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, আগের থেকে কিন্তু একটু ভিজিয়ে রেখে দিলে সমস্ত ময়লা খুব ভালোভাবে উঠে যাবে। পরিষ্কার করে কাঁঠাল পাতাগুলো এইভাবে ধুয়ে নিতে হবে। আর উল্টো দিক বা সহজ দিক সব দিকটা কিন্তু খুব ভালো করে ধুতে হবে। এখন আমরা কাঁঠাল পাতাগুলো জল থেকে তুলে নেব। একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমরা কাঁঠাল পাতাগুলো ভালো করে মুছে নেব। কটনের কাপড় দিয়ে মুছলে খুব ভালো করে শুকিয়ে যাবে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি সব কাঁঠাল পাতাগুলো শুকনো করে মুছে নেব। কাঁঠাল পাতাগুলো এক এক করে আমি মুছে মুছে এখানে রাখছি। দেখুন, প্রত্যেকটা পাতা কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে। সব কটা পাতা আমি ভালো করে মুছে নিয়েছি। এখন একটি মিক্সিং বোল নিয়ে নেব। বোলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো। এখানে মেজারিং কাপের হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছি। হাফ কাপ ময়দাও নিয়ে নেব। তো আপনারা যদি বেশি পরিমাণে বানান সেই অনুযায়ী কিন্তু সব কিছু নিয়ে নেবেন। স্বাদ অনুসারে লবণ দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। নারকেল কুড়িয়ে রেখেছিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আমি চিনি অল্প পরিমাণে দিয়েছি। 1 টেবিল চামচ চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হয় না। আমরা কম মিষ্টি পছন্দ করি পিঠাতে, সেজন্য কম মিষ্টি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন একটু বেশি করে কিন্তু দিয়ে দেবেন। ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেবার পরে এখন আমরা হাফ কাপ তালের পাল্প নিয়েছি। সেইটার থেকে অল্প একটু রেখে বাকিটা নিয়ে নিয়েছি। দেখে নেব আগে মিশিয়ে কতটা পরিমাণ লাগছে আমাদের তালের পাল্প। তো দেখুন, অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নিয়ে আরও একটু তালের পাল্প নিয়ে নেব। এখানে কিন্তু পুরো তালের পাল্পটা লাগলো না, পুরো হাফ কাপও লাগলো না। দেখুন, এখানে হাফ কাপের থেকেও কিন্তু কম লেগেছে তালের পাল্প। আর এই তালের পাল্পটা আগের থেকে ফুটিয়ে রাখা ছিল। তো দেখুন, এখন খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। আর খুব ভালো করে কিন্তু ঠেসে নিতে হবে যাতে করে খুব ভালো পিঠা তৈরি হয়। এখন দেখুন কতটা নরম, এইরকমই নরম রাখতে হবে, খুব বেশি শক্ত করে বানানো যাবে না। তো ডোটাকে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যতক্ষণে আমরা এই কাজগুলো করে নেব 5-7 মিনিট রাখলেই হবে। এখানে কাঁঠাল পাতাগুলোর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন বা ঘিও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। তেল দিয়ে এইভাবে মেখে নিলে কি হবে, পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে, পাতার মধ্যে আটকে যাবে না। ভালো করে এইভাবে আমি তেলগুলো মাখিয়ে নিয়েছি পাতার মধ্যে। এখন আমরা দেখে নেব ডোটা কতটা নরম হয়েছে। দেখুন, খুব নরম হয়ে গেছে। এখন আরও একবার ঠেসে নেব। ওই যে বললাম বন্ধুরা, ভালো করে ঠেসে নিলে পিঠাটা ভালো তৈরি হবে। তো সেজন্য একটু ভালো করে আরও ঠেসে নিয়েছি 3-4 মিনিট ধরে। তারপরে আটার যেমন আমরা রুটি করার জন্য লেচি কাটি, তেমনভাবে লেচি করে নেব। সাইজটা আমি এইভাবে রেখেছি, আপনারা চাইলে আরও একটু ছোট সাইজ করতে পারেন। বেশি বড় সাইজ করলে কাঁঠাল পাতাতে কিন্তু ভালোভাবে ধরবে না, তাহলে বেরিয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি রুটির মতো লেচি কেটে নিয়েছি আর গোল গোল করে নিচ্ছি। এইভাবে সব পিঠাগুলো গোল করে নেব প্রথমে, তারপরে আমরা কিভাবে পিঠা গড়ব আপনাদের সঙ্গে শেয়ার করব। একইভাবে আমি সব পিঠাগুলো রেডি করে নিয়েছি গোল করে। এখন আমরা কাঁঠাল পাতাগুলো নিয়ে নেব। পিঠাগুলো সাইডে সরিয়ে রেখে কাঁঠাল পাতাগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো গড়ে নেব। দেখুন, খুব সহজ কিন্তু পিঠে গড়ে নেওয়া। পাতা পিঠা খুবই সহজ হয়। এইভাবে লাড্ডুর মতো তৈরি করে ভিতরে দিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে দিতে হবে, তাহলে কি হবে, ডিজাইনটা খুব সুন্দর এসে গেছে। দেখুন, এরকমই কিন্তু ডিজাইন এসে যাবে। তবে কি বন্ধুরা, এটা কিন্তু আটকে থাকবে না, এর মধ্যে কিছু দিয়ে আটকাতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এগুলো কিন্তু নারকেল গাছের যে ঝাড়ু করার জন্য যেগুলো কাঠি তৈরি হয়, সেগুলো ব্যবহার করার আগে যে কাঠিগুলো থাকে সেই কাঠি ছোট ছোট করে কেটে নিয়েছি আর বা ভেঙে নিয়েছি। সেই কাঠিগুলো দিয়েই এইভাবে আটকে দিচ্ছি। আপনারা কিন্তু টুথপিক দিয়েও কিন্তু আটকে নিতে পারবেন। তো আপনাদের কাছে যেমন থাকবে সেটা নিয়ে ব্যবহার করবেন। আর যেটাই করবেন পরিষ্কারভাবে করবেন। এইভাবে আমি সব পিঠাগুলো গড়ে নেব। কতটা সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এই পিঠাগুলো বানাতে কিন্তু কোনো ছাঁচ বা মোল্ড দরকার হবে না, খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো একইভাবে আমি সব পিঠাগুলো কিন্তু রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, সবুজ পাতার মধ্যে। এই পাতার সঙ্গে যদি আমরা পিঠাগুলো ভাপিয়ে নিই, এই পাতার ফ্লেভারটাও কিন্তু এর মধ্যে এসে যাবে। তো দেখুন বন্ধুরা, সবগুলো আমি রেডি করে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এতে করে আমরা ভাপাতে দেব বা স্টিমে দেব। সবগুলো রেডি করে নেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। এখানে কিন্তু 200 ml বা 300 ml জল দিলেই হবে, বেশি কিন্তু জল দিলে ওপরে উঠে আসবে। কড়ার মুখে আমি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর তার উপরে ঢাকা দিয়েছি। 15 মিনিটের জন্য স্টিম হতে দেব বা ভাপাতে দেব। মিডিয়াম আঁচে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কিভাবে রেডি হয়েছে আপনারা বুঝবেন, দেখুন পিঠাগুলো এইভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেখবেন যে বেশ শক্ত হয়ে গেছে, তাহলে বুঝবেন পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। তো ভালো মতো কিন্তু পিঠা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা হতে দেব। খুব বেশি ঠান্ডা করব না, অল্প অল্প ঠান্ডা হলে পাতার থেকে বের করে আপনাদের দেখিয়ে দেব। তো আপনারা ঠান্ডা পুরোটা হয়ে গেলেও কিন্তু পাতার থেকে বের করতে পারেন। প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর দেখতেও হবে আর খেতে কিন্তু দারুণ লাগে। খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠা কিন্তু কলা পাতা দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তবে কলা পাতা দিয়ে অন্যভাবে বানানো হয়, আরও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন, প্রত্যেকটা পিঠা আমি বের করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা সহজভাবে আমাদের পিঠা তৈরি হয়ে গেছে। সমস্ত পিঠা আমি বের করে নিয়েছি পাতার মধ্যে থেকে। এখন আমি আপনাদের কাছ থেকে দেখাই, দেখুন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এরকমই দেখতে হবে প্রত্যেকটা পিঠা। এখন আমরা পিঠাগুলো একটি প্লেটের মধ্যে তুলে নেব। আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা পিঠা কিন্তু এইরকমই হবে আর থিকনেসটা এরকমই থাকবে, খুব বেশি মোটা না আর খুব বেশি পাতলা না। বেশি পাতলা করলে কী হবে, পিঠাগুলো ভেঙে যাবে। একটা ভেঙে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। এরকমই দেখতে হবে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।